নমস্কার। আমি আজকে আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরতে চাই। সেটা শুধু আমার মতামত নয়, সাধারণ মানুষের মনের নির্যাসটি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি এবং ভিডিও বার্তাটি যেন সারা পশ্চিমবাংলার মানুষের কাছে এবং পশ্চিমবাংলা সরকারের মুখিয়ার কাছে পৌঁছায় সেই ব্যবস্থা করবেন। বিষয়টা হচ্ছে, পশ্চিমবঙ্গের সদ্য সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে যে সমস্ত এমএলএ এবং মন্ত্রিত্ব পেয়েছেন বা নির্বাচিত হয়েছেন, কয়েকজন মন্ত্রী এবং এমএলএ যারা নির্দিষ্ট এলাকায় গিয়ে তারা যে অ্যাকশান মুডে তাদের বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করছে, তাতে গত সরকারের যে সমস্ত লোকাল লিডার ছিল বা ক্যাডার ছিল বা মোস্তান ছিল, তাদের থেকেও কম নয় মনে হচ্ছে। কারণ এমনভাবে কথা বলছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে, এমনভাবে ভয় দেখাচ্ছে, এমনভাবে শাসাচ্ছে, যেটা নাকি একটা এমএলএ এবং মন্ত্রীর ইমেজের সাথে খাপ খায় না। কখনোই পারে না ধমকাতে চমকাতে একটা পাবলিক প্লেসের মধ্যে একটা আইনের রক্ষক হয়ে সে ভক্ষকের ভূমিকায় নিতে পারে না সাধারণ মানুষকে যেখানে সেখানে যখন খুশি ধমকাতে। এই ধমকানো চমকানো মানবাধিকারের লঙ্ঘন। একটা মন্ত্রী হয়ে বা একটা এমএলএ হয়ে সে মানবাধিকার লঙ্ঘন করতে পারে না। আপনারা টিভির পর্দায় দেখুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখুন, বিভিন্ন কাগজে দেখুন, কিছু সংখ্যক, আমি বলছি না সবাই, কিছু সংখ্যক এমএলএ এবং এমপি তাদের নিজ নিজ এলাকায় গিয়ে যেভাবে মানুষের প্রতি ধমকাচ্ছে, ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, সেটা আমাদের কাছে অত্যন্ত দৃষ্টিকটু এবং সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে অলরেডি আলোচনা শুরু হয়েছে। তাই আমি বর্তমান সরকারের প্রধানের কাছে আবেদন করছি, আপনার ইমেজ এবং স্বচ্ছতা বজায় রাখতে এই সমস্ত মন্ত্রী এবং এমএলএদের প্রতি দৃষ্টি রাখুন, তাদের প্রতি খেয়াল রাখুন। তারা যেভাবে অন্যায় করা শুরু করেছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনার যতই স্বচ্ছতা থাকুক, আপনার কাছে নিজে স্বচ্ছতা যদি হন বা পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনি হন, তবুও কিন্তু আপনার সেই দায়িত্বটা আপনার কাছে পৌঁছবে, দায়ভারটা কিন্তু আপনারই নিতে হবে। তবে এই সমস্ত এমএলএ, এই সমস্ত মন্ত্রী যারা এখন থেকেই সমাজের মধ্যে ইমেজটাকে নষ্ট করছে, শুধু ওদের নিজের ইমেজ নয়, সরকারের ইমেজ নষ্ট করছে। এই সরকারের ইমেজ যাতে নষ্ট না হয়, তার জন্য আমি আপনার কাছে আবেদন করছি, এই সমস্ত এমএলএ এবং গুটি কয়েক মন্ত্রীর মুখে লাগাম টানুন। না হলে কিন্তু ভবিষ্যতে আপনার এবং আপনার সরকারের খারাপ হবে। আমি একজন নিরপেক্ষ মানুষ হয়ে আমি আশাবাদী, আপনি এই সমস্ত মন্ত্রী এবং এমএলএদের মুখে লাগাম টেনে সরকারের সঠিক পদক্ষেপ নেবেন এবং এই সরকারকে সুন্দর করে গড়ে তুলবেন, এই আশা এবং প্রত্যাশা রাখছি।